いいよこのスワッグ俺たちにしかないスワッグ肩の力抜いてラックラック遊び働いて曲書くআসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরোয়ার হোসেন সোহেল আজকে গবাদি পশুর বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এসকে অ্যাগ্রো ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা 1884 হতে 1900 সাল পর্যন্ত ইউএসজি এর অধীনে প্রাণী শিল্পকে নিয়ন্ত্রণ করা হতো 1900 সেঞ্চুরিতে প্রাণী শিল্পকে আধুনিকতায় আনা হয় গবেষণায় অবদান রাখেন স্যার জোহান ম্যাকফিডিয়ান 1998 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের গবাদি পশুর সংখ্যা ছিল 2,15,72,140টা সারা বিশ্বের মধ্যে 11তম ছিল এবং এশিয়ার মধ্যে 4র্থতম আমাদের দেশে প্রতি বছর প্রায় 25% গবাদি প্রাণীর মৃত্যু হয় বিভিন্ন রোগে এই মৃত্যুটা হয়ে থাকে যার মূল্য প্রায় 1400 থেকে 1600 কোটি টাকা প্রায় বিশেষ কিছু রোগের কারণে আমাদের বাংলাদেশে গবাদি পশুর মৃত্যুর হার 25% যার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল প্রবলেম ফিজিক্যাল প্রবলেম রাসায়নিক পদার্থ বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণ রোগ প্রতিরোধে গোলযোগ জন্মগত ও বংশগত যেমন ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা রিকেটসিয়া ভাইরাস ছত্রাক ক্যামাইডিয়া গোলকৃমি পাতাকৃমি ফিতাকৃমি আরও বিভিন্ন ধরনের রোগ এইগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের গবাদি প্রাণীর মৃত্যুর হার কমে যাবে আমাদের কোয়ালিটি সম্পন্ন গোখাদ্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন গোখাদ্য প্রয়োজন এবং আমাদের খামারিদের অনেক দক্ষতা অর্জন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি আমাদের বাংলাদেশে অনেক দুধের ঘাটতি রয়েছে আমাদের প্রতি বছরে যেখানে প্রয়োজন 11 মিলিয়ন টনের উপরে সেখানে আমরা পাচ্ছি মাত্র 1.6 মিলিয়ন টন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য 240 গ্রাম দুধের প্রয়োজন প্রতিদিন আমাদের বাংলাদেশে যে প্রোডাকশন হচ্ছে এই দুধ প্রোডাকশন দিয়ে আমরা কভার করতে পারি মাত্র 35 গ্রাম দুধের ঘাটতি পূরণ করার জন্য বিদেশ থেকে আমরা কোটি কোটি টাকা খরচ করে দুধ আমদানি করে থাকি যেটা আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব আমাদের অবশ্যই দুধের ক্যাপাসিটি বাড়ানো দরকার মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুর খাদ্য নিশ্চিত করতে হবে ক্যাটল ফিড বা মিক্সচার খাদ্য অর্থাৎ দানাদার খাদ্যর কোয়ালিটি নিশ্চিত করতে হবে আমাদের দেশে দুধ ও মাংসের প্রচুর ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ করার লক্ষ্যে এসকে অ্যাগ্রো ট্রেডার্স বাজারজাত করছে বিভিন্ন ধরনের গোখাদ্য আমাদের গোখাদ্যর মধ্যে 5টি উপাদান আমরা ব্যবহার করি আমিষ বা প্রোটিন শর্করা বা কার্বোহাইড্রেট চর্বি বা স্নেহজ পদার্থ খনিজ পদার্থ ভিটামিন
এই 5টি উপাদান দিয়ে কোয়ালিটি সম্পন্ন গোখাদ্য এসকে অ্যাগ্রো ট্রেডার্স বাজারজাত করছে। এসকে অ্যাগ্রো ট্রেডার্সের গোখাদ্য গবাদি পশুর দেহে যে উপকারগুলো করে সেই উপকারগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। স্বাস্থ্য সংরক্ষণ, দৈহিক বৃদ্ধি সাধন, বাচ্চা উৎপাদন, দুধ উৎপাদন, প্রত্যাহিক কার্যক্ষমতা বৃদ্ধি, মাংস ও পশম উৎপাদন। ওয়ারেন বাফেট আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো, আমরা ব্র্যান্ডের পিছনে না ঘুরে আমরা আরামদায়ক ও কোয়ালিটির পিছনে ঘুরতে পারি। খামারি ভাইয়েরা খামার থেকে অর্থ উপার্জন না আসলে হতাশ হবেন না, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার মেধা এবং পরিশ্রম বৃথা যাবে না। হয়তোবা কোথাও আপনার ভুল রয়েছে, যার কারণে আপনি সেই পর্যায়ে খামারটাকে নিতে পারছেন না। আমরা যদি একটা উদাহরণ তুলে ধরি, দেখবেন কেএফসির মালিক হারল্যান্ড স্যান্ডার্স 65 বছর বয়সে চাকরিচ্যুত হয়। ওনার চাকরিচ্যুত হওয়ার সময়ে $105 সঞ্চয় ছিল। তিনি $105 নিয়ে গ্রাম অঞ্চলে তার ব্যবসার যাত্রা শুরু হয়। তিনি মুরগি পুড়িয়ে ব্যবসা করা শুরু করেন। 1009 জন কাস্টমারের কাছে তিনি তার সেলস কল করেন। 1008 জনের কাছে তিনি ব্যর্থ হন, কিন্তু তিনি 1009 নম্বরের যে ব্যক্তি আছেন তার কাছে তিনি সফল হন, তার সেলস শুরু হয়। অতএব সে আজকে কেএফসির মালিক, কেনটাকি ফ্রাইড চিকেনের প্রতিষ্ঠাতা। আমরা সকলেই তাকে জানি, তাই হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ পরিশ্রম, সততা ও মেধা দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।